আজ সারা রাজ্য জুড়ে ঈদ উদযাপিত হচ্ছে। রেড রোডে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রেড রোডে ঈদের মঞ্চ থেকে ফের কমিশনকে একহাত নেন মমতা। জোর করে সরকার কন্ট্রোল করতে চাইছে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে। সংখ্যালঘু মঞ্চ থেকে কমিশনকে একহাত নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। এর উত্তরে অধীর রঞ্জন চৌধুরী বলেন, আজ আনন্দের দিনটিকে লোক খেপানোর দিনে রূপান্তরিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন শুনুন। এই মঞ্চে দাঁড়িয়ে তিনি কমিশনকে আক্রমণ করেছেন, যে বলছেন যে জোর করে সরকার কন্ট্রোল করতে চাইছে, অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, এই মঞ্চটাকে ব্যবহার করছে না। তার মানে তো এইটাই, উনি কদিন আগে কি বললেন যে পশ্চিমবঙ্গে একটা অংশ যদি মনে করে সবকে মেরে ষাট করে দিতে পারে, সবকে মেরে ঘরে ঢুকিয়ে দিতে পারে, ঠিক সেই কায়দা, যে কায়দায় আমাকে বহরমপুর লোকসভায় হারানো হয়েছিল। 70 ভাগ হিন্দু, এই 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু। মুসলমান মনে করলে মেরে হিন্দুকে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। মমতাজি সেই ফর্মুলা নতুন করে আবার করতে চাইছে, অন্য ভঙ্গি মাত্রা। আজকে তো পরবের দিন, আজকে বিদেশের দিন নয়। সব মঞ্চ রাজনীতির মঞ্চ নয়, সব মঞ্চ ভোটের মঞ্চ নয়। কিন্তু আপনার কাছে কিছু যায় আসে নাকি? আপনার কাছে কিছু যায় আসে না, কারণ আপনি জানেন যে আজ লোক খেপানোর দিন। আনন্দের দিনটাকে আপনি লোক খেপানোর দিনে রূপান্তরিত করতে চাইছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ুন, দিল্লিতে যান, ধর্ণা করুন, আন্দোলন করুন। আপনার তো খোকাবু বলেছিল 1 লক্ষ লোক নিয়ে যাবে দিল্লিতে, একটা লোক নিয়ে গেছে কোন দিন? আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আরো ঝঞ্ঝাট পাকিয়ে এলেন, জটিল তো ছিল, আরো জটিল করে এলেন। আপনার সরকারি অফিসারদেরকে আপনি একবারে বলেননি যে যেমন করে হোক প্রত্যেকটা ভোটারের নাম তুলতে হবে। সুপ্রিম কোর্টে গিয়ে আপনি এমন কায়দা করলেন যে সুপ্রিম কোর্ট থেকে এখানটায় বিচারকদের হাতে আজকে এসআইআর চলে। এই ঝঞ্ঝাট পাকালো কে? আপনি পাকিয়েছেন এই ঝঞ্ঝাট। কেন পাকিয়েছেন আপনি জানেন। আজকে পশ্চিমবঙ্গে আপনি ব্যর্থ, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম সব কিছুতে ব্যর্থ। তাই মানুষের দৃষ্টি ঘোরাতে হবে। ঘোরাতে গেলে নতুন বিষয় চাই, নতুন বিষয় এসআইআর। সমস্যার সমাধান না করে সে এসআইআরকে বাঁচিয়ে রাখে, যেটা পশ্চিমবঙ্গ সরকার পারত সমাধান করতে। তাদের সরকারের পরিচালিত সমস্ত প্রতিষ্ঠানকে ব্যবহার করে, বিডিও, এসডিও, ডিএমদেরকে ব্যবহার করে, সেটা উনি করেননি পরিকল্পিতভাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।